এই জীবনে ফুটবল আমাকে যত কিছু শিখাইছে তার মধ্যে সবচেয়ে বেশি আমি যে জিনিসটা মনে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে কি আমি জিততেছি নাকি হারতেছি ওই জিনিসটা ম্যাটার করে না। আমি যদি খেলে থাকি এবং আমার টিম যদি আমার সাথে থাকে আমি অলরেডি এক ধাপে জিতে গেছি। আর গত 15-16 বছরে এই প্রথম এবং এই সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে এসে দাঁড়াইছে যেখানে আমার টিম অন্য কারোর সাথে ঝগড়া করতেছে না, তাদের যায় আসে না যে আমরা ট্রফি লেস যাচ্ছি। ভাই, ট্রফির আলাপ তো পরে, ট্রফি তো সামনে 2 সিজনেও পাবো না, পেতে চাইও না। কিন্তু এই যে দাঙ্গা ফ্যাসাদ, মাইর পিট, ঘুষা ঘুষি, হাতাহাতি, গালাগালি, এই যে ফ্যাসাদ, এই যে তারা যে WWE নিজেদের মাঝখানে করতেছে, মাথা মুথা ফাটায় হাসপাতালে পাঠায় দিচ্ছে, এইটার আলাপ, ভাই এটা তো দুঃস্বপ্নেও কখনো চিন্তা করি নাই যে এত লোয়েস্ট পয়েন্টে এখন আমার ক্লাব এসে দাঁড়ায় যাবে। যে এখন মারপিট অন্য কারোর সাথে করতে পারি না, তাই নিজেরাই করতেছি। মানে তুমি চিন্তা করতে যাও, ফেদেরিকো ভালভার্দে এবং চুয়ামিনি এই সিজনে আমাদের সবচেয়ে দুইটা ইম্পর্টেন্ট প্লেয়ার একজন আরেকজনকে নাকি মাইরা মাথায় ফাটাই দিছি। হাউ ডাজ দ্যাট মেক সেন্স টু ইউ? তোমার এই জিনিসটা হজম কিভাবে হয়ে যাচ্ছে? ভাই একটা একটা করে আসি। এখানে তো শুধুমাত্র এই এরা ঝগড়া করতেছে না, এরা মারপিট করতেছে না, অনেকগুলো আছে। একটা একটা করে আসি। তুমি চিন্তা করতে চাও একদম সিজনের শুরুর দিকে যখন জাবি আলোনসো ছিল, জাবি আলোনসোর বিরুদ্ধে নাকি ফেদে ভালভার্দের নেতৃত্বে অনেকগুলা প্লেয়ার ছিল যারা কিনা জাবির বিরুদ্ধে চলে গেছে। জাবি বলে যে হচ্ছে গিয়ে প্লেয়ারদেরকে আরো বেশি দৌড়াইতে হবে, আমার কথা মতো চলতে হবে, তারপর প্লেয়াররা ট্রেনিং এ যা করতেছে সেটা মিডিয়াতে গিয়ে প্রকাশ করে দিতে পারবে না, এই ধরনের কথাবার্তা। তো ফেদে ভালভার্দের নেতৃত্বে নাকি একদল জাবির বিরুদ্ধে চলে গেছে, তারপর নাকি জাবিকে সে বের করে দিছে। ইয়াডা ইয়াডা, জাবির তো কাহিনীই খতম হয়ে গেল, কোচই বের হয়ে গেছে। তারপর থেকে আমরা যা যা দেখতেছি তার তার কোনো শেষ নেই, প্রত্যেক সপ্তাহে একজন একজন করে গ্যাঞ্জাম করে। তুমি চিন্তা করতে যাও, তোমার টিমের সর্বোচ্চ গোলদাতা এই মুহূর্তে এই টিমের কিলিয়ান এমবাপ্পে ইনজুর্ড হয়ে গেছে, ইনজুরির নাম করে সে গার্লফ্রেন্ড, এই যে কি জানি এস্তার না এসপার এস্তার এক্সপোসিতোকে নিয়ে, যে কিনা হচ্ছে গিয়ে মানি হেস্টে ছিল, ঠিক আছে, তাকে নিয়ে সে ঘুরতে চলে গেছে নৌকা করে, সে সেই মজা করতেছে, সেই পার্টি হচ্ছে। তারপর সে হঠাৎ করে হয়ে গেছে যে সে ক্লাসিকোর জন্য ফিট হয়ে গেছে। মানে কি এমন ট্রিটমেন্ট তাকে দেওয়া হয়েছে, সে কি এমন করছে এই ইয়টের মধ্যে গিয়ে, যেখানে সে এখন ক্লাসিকোর জন্য ফিট, ট্রেনিংও চলে আসছে। এর মাঝখানে আমরা দেখতে পারলাম কি, যে 30 মিলিয়ন মানুষজন এই পিটিশনে সাইন করছে যে এমবাপ্পেকে বের করে দাও, এমবাপ্পেকে লাগবে না। এই হারামজাদা গোল করে না করে, যাই করে না কেন, এই হারামজাদার যে ডিকটেটরশিপ, এটা বন্ধ করতে হবে। কারণ ওর কথা যে রাখতে রাখতে মাদ্রিদ যে হাওয়া হয়ে যাচ্ছে, সেইটা ফ্যানদের গায়ে লাগতেছে। ওকে, কিলিয়ান এমবাপ্পে গেল। আমার তো এখন লাগে যে ভাই ভিনিসিয়াস জুনিয়র সবচেয়ে কম গেঞ্জামের মধ্যে জড়িত, ঠিক আছে। ভিনিসিয়াস জুনিয়র এই পুরা সিজনের মধ্যে এই প্লেয়ার যতবার গেঞ্জাম করছে, যতবার মাঠের মাঝখানে কান্নাকাটি করছে, ওর সাথে কোচের যত ধরনের গেঞ্জাম হইছে, সেইটা দেখার পরে আমরা কনভিন্স ছিলাম ভিনিসিয়াসকে লাগবেই না, ওকে শিকল দিয়ে বন্দি করে রাখবো, শিকল দিয়ে বেঁধে রাখবো, ঠিক আছে। এরপরে তুমি চিন্তা করতে চাও তোমার টিমের ক্যাপ্টেন দানি কারবাহাল নাকি এই বয়সে এসে, বুড়া বয়সে মাথা মুথা আউলায় গেছে, সে নাকি করা শুরু করছে গেঞ্জাম স্প্যানিশ প্লেয়ার, সে নিজে স্প্যানিশ ভাই, সে নিজে স্প্যানিশ, সে নাকি স্প্যানিশ প্লেয়ারদের সাথে গেঞ্জাম করতেছে, সে নাকি আরবালোয়াকে সে মানেই না। এদিকে আমার একটা কোচ আছে, আরে ভাই, মানে কোচটা এত কিউট ম্যান, মানে তার কথা কেউ শুনতেই চায় না, তার কথা কেউ শুনতে চায় না। আরবালোয়াকে নাকি তুমি কখনো এই যে রাস্তার মাঝখানে ট্রাফিক কোন গুলা দেখছো, ট্রাফিক কোন, সেই ট্রাফিক কোন নাকি হচ্ছে গিয়ে আরবালোয়াকে কিছু কিছু প্লেয়ার বলছে দেখে আরবালোয়া তাদেরকে বেঞ্চ করে দিছে। ফেয়ার, ফেয়ার, কিন্তু তুমি চিন্তা করো একটা কোচকে ট্রাফিক কোন বলতেছে, কাম দিস ইজ আ রেফারেন্স হাউ কাম দিস ইজ আ রেফারেন্স? এদিকে আলভারো কার্রাস সে হচ্ছে ম্যাচের মধ্যে বসে বসে মুচকি মুচকি হাসে, তাকে খেলায় না, এই ধরনের জিনিসপত্র। তারপর তুমি চিন্তা করতে চাও আর কার গ্যাঞ্জাম আছে। এদিকে যে ফারলন মেন্ডির ক্যারিয়ার শেষ হয়ে গেছে, সে যে আবার ইনজুরিতে 1 বছরের জন্য চলে গেছে, তোমরা কি সেটা জানো? তোমরা কি সেটা জানো? দরকার আছে জানার? এদিকে আমরা দেখতে পারতেছি চুয়ামিনি আর ফেদে ভালভার্দের মাঝখানে কি হয়েছে সেটা নিয়ে কথা বলি ভাই। এই দুইজন ম্যাচের মধ্যে ট্রেনিং এর শুরুতে আসছে গতকালকে না গত পরশুদিন, যেখানে তারা দুইজন হচ্ছে কথাবার্তা বলছে, একটু হিটেড আর্গুমেন্ট হয়েছে, যেখানে চুয়ামিনি নাকি তাকে বলছে যে ওর কারণে জাবি আলোনসো চলে যাইতে হয়েছে। ওকে, তারপর ম্যাচ শুরু হয়েছে, প্র্যাকটিস ম্যাচে একজন আরেকজনকে মানে একদম মাইরপিট করে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে, ঝগড়া হয়েছে, হাতাহাতি টুকটাক নিউজের মাঝখানে আসছে, শেষ হয়ে গেছে। গতকালকে তারা ট্রেনিং রাউন্ডে আসছে, এর মাঝখানে আবার হচ্ছে কি এই ধরনের আলাপ আলোচনা। এখানে নাকি
চুয়ামিনি ঘুষা মেরে দিছে, ফেদে ভালভার্দে পড়ে গেছে, তার মাথা ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, তারপর হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সে নাকি ভুলে গেছে ভাই। কিছু, কিছু মেমোরিই নাই। এই মাথার ফাড়া দিয়ে মেমোরি বের হয়ে গেছে। ভাই তুমি চিন্তা করতে চাও তোমার টিমের ক্যাপ্টেন, এই সিজনে ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার, তোমার টিম চলবে না ওকে ছাড়া। তোমার টিম এই ২ টা ধরো যে ২ জনকে বেঞ্চ, ২ জন সাসপেন্ড। এই যে কাহিনী হইল, এই কাহিনীর কারণে ২ জন সাসপেন্ড। তোমার টিমে মিডফিল্ডার খেলবেটা কি? কে খেলবে? দানি সাবায়স ও বলে দিছে ও খেলবে না। এখন কি করবা তুমি? কে খেলবে? জাবি আলোনসো থাকলে নিজে নেমে যাইতো। কিন্তু এখন কে খেলবে? আমি জানি না। দিস ইজ সো ডিসঅ্যাপয়েন্টিং। এর উপর দিয়ে আমরা এই ধরনের আলাপ আলোচনা করতেছি যে ভাই এখন তো আমার প্লেয়ারদের অনেক ইগো হয়ে গেছে। আমার প্লেয়াররা তো হচ্ছে টিমের কথাবার্তা শুনে না। আমার তো টিম চেঞ্জ করতে হবে এবং ফ্লোরেন্তিনো পেরেজ এটা নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা করতেছে যে না আমি টিমের উপর অনেক ক্ষেপা। নেক্সট সিজনে টিম চেঞ্জ করে ফেলবো। কিছু, কিছু প্লেয়ার বাদ দিয়ে দিব। কোচিং স্টাফের মাঝখানে চেঞ্জ আসবে। আর ওইদিকে আমি দেখতেছি যে হোসে মরিনো চলে আসতেছে। এই মানুষটা যে কিনা প্লেয়ারদের থেকে, টিমের থেকে বড় ইগো রাখি, সে নাকি এসে মানে তুমি চিন্তা করতে যাও যে এতক্ষণ আমরা কি বলে এটা মানে স্প্লিটসভিলা নাকি তুমি কোনটার রেফারেন্স টান দিবা যেখানে খালি ঝগড়া হয়, যেখানে নিজেরাই ঝগড়া করে, ওদের কোনো পারপাস থাকে না জীবনে, নিজেরা ঝগড়া করে। এদিকে এমবাপ্পে এসে নাটক করবে, ভিনিসিয়াস এসে নাটক করবে, দানি কারবাহাল বিদায় নিবে, চুয়ামিনি ফেদেরিকো ভালভার্দে মায়ের পিট করবে। আর তোমার আছে কি? তোমার আর আছে কি? ওদিকে ভাই ভুলেই গেছি আমি, রুডিগার নাকি কোচিং স্টাফকে পিটাইছে ভাই। রুডিগার কোচিং স্টাফের কাকে জানি পিটাই দিছে। মানে এই ক্লাবটা ধ্বংস হয়ে গেছে ভাই। এই প্রত্যেকটা প্লেয়ারকে কোন ধরনের সাসপেনশন না, কোন ধরনের লিগাল অ্যাকশন না। ওদের বেতন কাটো, বেতন নিয়ে নাও, জরিমানা করো। ওরা বেশি সুখে আছে, বেশি সুখে আছে। ওরা হোটেলে যায়, স্পেনে বড় বড় বাড়ি কিনছে, সুন্দর সুন্দর বউ আছে, কারি কারি টাকা কামায়, ঘুমায় যায় বাসায় গিয়ে, এইসব ধরনের গ্যাঞ্জাম করে কারো কিছু যাই আসে না ভাই। এই ক্লাবটা ইম্পর্টেন্ট। এই ক্লাবটাকে সাপোর্ট করতেছি ১৬ বছর ধরে। এই ক্লাব আমাকে চিনেও না, ঠিক আছে? তারপরে তো আমি কত ডেডিকেটেড হচ্ছে গিয়ে সাপোর্টার, আমি তো মন দিয়ে ভালোবাসি। ওরা কি করে, ওরা করতে চায়টা কি? এর মাঝখানে যদি মরিনো চলে আসে আমি দেখবো যে আগুনের মধ্যে দেড় গ্যালন হচ্ছে গিয়ে তেল ঢেলে দিছে। পরের সিজনে যে কি হবে আমার কোনো ধারণা নাই। এর মাঝখানে নাকি ক্লাসিকো ভাই, ক্লাসিকো নাকি ২ দিন পরে। তুমি চিন্তা করতেছো ২ দিন পরে ক্লাসিকো, আর এখানে ১২টা না ২৪টা বেজে গেছে। ২৪টা বেজে গেছে এই দলের। এই দলকে দিয়ে কি হবে না হবে আমি জানি না। আমি আমি আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের কর্মকাণ্ডে আর কেউ মানসিক মানে মানসিক স্থিতিশীলতা হারাক না হারাক আমি হারাই ফেলবো। তোমরা কি অবস্থা তাড়াতাড়ি জানাও আমাকে। আনটিল দ্য নেক্সট টাইম, হ্যাঁ? টাটা।